ওকে, গত পর্বের সিরিজগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে মার্চেন্ট সেন্টার তৈরি করতে হয়, কিভাবে মার্চেন্ট সেন্টার অ্যাক্সেস আদান প্রদান করবেন। আজকে আমরা আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দেখব। আমরা যদি টুলস আমাদের মার্চেন্ট সেন্টারে চলে যাই, তো এখান থেকে আমরা টুলস অ্যান্ড সেটিংস এখানে যাব। এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংস, কন্টেন্ট এপিআইটা আমরা একটু পরে দেখব। অ্যাকাউন্ট সেটিংস এবং অ্যাকাউন্ট অ্যাক্সেস এইটা দেখলাম, এবং প্রিফারেন্স, এইটার প্রিফারেন্স এবং অ্যাকাউন্ট অ্যাক্সেস দুইটা সেমই, এখানে জাস্ট ওইগুলো দেখা যায়। তারপর লিঙ্কড অ্যাকাউন্ট, একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, লিঙ্ক অ্যাকাউন্ট। আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর আমাদের এইরকম একটা উইন্ডো ওপেন হবে। তো আমি ফার্স্টে গত পর্বের সিরিজে বলেছিলাম যে আমাদের কি কি ইনফরমেশন লাগবে। তো আমি একটা বলেছিলাম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস। অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেসটা কেন লাগবে এবার আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে গো টু গুগল অ্যাডস কাস্টমার আইডি। এখানে আমার অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের একটা আইডি দেখাচ্ছে, কাস্টমার আইডি, এটা নট লিঙ্কড, এখানে নট লিঙ্ক দেখাচ্ছে। তো এইটা এখানে দেখানোর কারণ হচ্ছে আমি যে মার্চেন্ট সেন্টারটা তৈরি করেছি এইটা সেম অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট একই জিমেইলের আন্ডারে তৈরি করা বলে এখানে এই আইডিটা চলে আসছে। যদি এই মার্চেন্ট সেন্টারটা এই জিমেইলের আন্ডার না হয়ে অন্য একটা জিমেইলের আন্ডারে হতো, তখন এইরকম অপশনটা থাকতো না। তো সেক্ষেত্রে আপনারা কি করতেন? তো তখন এখানে এই লিঙ্কের অপশনটা আপনারা খুঁজে পেতেন না। তো সেই ক্ষেত্রে এখানে লিঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, আমরা জাস্ট লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর দেখুন এখানে 405 669 35 13। তো আমি যদি আমার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে যাই, দেখুন সেম 405 869 35 13। তার মানে এই জিমেইল অ্যাকাউন্টে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টও করা হয়েছে এবং মার্চেন্ট সেন্টারও করা হয়েছে, এই জন্য এইটা এখানে চলে আসছে। যদি আরেকটা জিমেইলে আমাদের মার্চেন্ট সেন্টারটা থাকে, একটা জিমেইলে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট, একটা জিমেইলে মার্চেন্ট সেন্টার, সেক্ষেত্রে আমরা এই লিঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। করার পর এই কাস্টমার আইডি, এই যে আমাদের অ্যাডওয়ার্ডসের এই কাস্টমার আইডি, জাস্ট এইটা আমরা কপি করব। কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। তারপর সেন্ড লিঙ্ক রিকোয়েস্ট, আমরা এখানে ক্লিক করলে এই অ্যাডওয়ার্ডসের আন্ডারে একটা নোটিফিকেশন যাবে, যেটা আমরা এখনই দেখব। তো আমি যেহেতু এখানে অলরেডি চলে আসছে, আমরা জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করব, জাস্ট লিঙ্কে। তো এখানে ক্লিক করার পর দেখুন ক্যান্সেল রিকোয়েস্ট, আমার এই রিকোয়েস্টটা গিয়েছে কোথায়? অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের আন্ডারে। তো আমি অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের আন্ডারে চলে যাই। এখান থেকে দেখুন আমি ফার্স্টে নোটিফিকেশন দেখি এখানে আসছে কি না। যদি এখানে না আসে, দেখুন টুলস অ্যান্ড সেটিংস, আমরা এখানে যাব। এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট, আমরা জাস্ট এখানে ক্লিক করব, লিঙ্কড অ্যাকাউন্ট। তো এখান থেকে দেখুন গুগল মার্চেন্ট সেন্টার এবং অ্যানালাইটিক্সও অনেকগুলো দেখতে পারবেন। তো যেহেতু আমরা মার্চেন্ট সেন্টারের সাথে এই গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের একটা লিঙ্কেশন তৈরি করব। কেন তৈরি করব আপনারা সবাই জানেন, বা যারা জানেন না তাদের জন্য আমি আবার বলি। আমরা মার্চেন্ট সেন্টারে জাস্ট প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো, মানে প্রোডাক্ট আপলোড করার জন্য হচ্ছে মার্চেন্ট সেন্টার এবং গুগল। এই মার্চেন্ট সেন্টারে ফার্স্টে যদি আমরা এই মার্চেন্ট সেন্টারে আমরা প্রোডাক্টগুলো আপলোড করলাম, তো গুগল তখন আমরা ক্যাম্পেইন করব হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে। আমরা যখন ক্যাম্পেইন অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে রান করব, আমি এই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন রান করলাম, তো গুগল আমার প্রোডাক্টগুলো ফার্স্টে আসবে হচ্ছে এই ক্যাম্পেইনের কাছে। ক্যাম্পেইনের থ্রু দিয়ে তারা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে আসবে, অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের থ্রু দিয়ে তারা চলে যাবে হচ্ছে মার্চেন্ট সেন্টারে। তার মানে ওই মার্চেন্ট সেন্টার থেকে তারা প্রোডাক্টগুলো নিয়ে এখানে শো করাবে, এই গুগল ফার্স্ট পেজের এখানে শো করাবে। তো আগে আমাদের এই মার্চেন্ট সেন্টারের সাথে গুগল অ্যাডওয়ার্ডসের এই লিঙ্কেশনটা করে নিতে হবে। তো আমি এখানে চাই, এখান থেকে দেখুন গুগল মার্চেন্ট সেন্টার ম্যানেজ অ্যান্ড লিঙ্ক, আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন একটা রিকোয়েস্ট অলরেডি চলে আসছে। দেখুন 54 20 53 530 ট্রেন্ডি শপ। আমরা যদি মার্চেন্ট সেন্টারে যাই, দেখুন
আমাদের মার্চেন্ট সেন্টারের আইডি 5420535530 ট্রেন্ডি শপ। আমার এই ট্রেন্ডি শপ থেকে এই মার্চেন্ট সেন্টারের আন্ডারে একটা রিকোয়েস্ট এসছে, দেখুন ভিউ রিকোয়েস্ট। আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে দেখুন স্টোর নেম ট্রেন্ডি শপ, মার্চেন্ট সেন্টার আইডি সেম ওইটা দিয়ে দিয়েছে, ওয়েবসাইট। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্রুভড এখানে ক্লিক করব। তো আমরা জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করলাম। তো এখানে এবার দেখুন আমার এই মার্চেন্ট সেন্টারের সাথে এই গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের একটা লিঙ্কেশন হয়ে গেছে। এবার যদি আমি এখানে একটা রিলোড দিই, এবার দেখুন আনলিঙ্ক এবং লিঙ্ক স্ট্যাটাস অ্যাক্টিভ। আমার এই মার্চেন্ট সেন্টারের সাথে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের একটা লিঙ্কেশন হয়ে গেছে। তো এইভাবে আমরা মার্চেন্ট সেন্টারের সাথে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের লিঙ্কেশন করতে পারবো। তো আমি ভিডিওগুলো বেশি লং করব না, আমি আগেই বলেছিলাম যে আমি শর্ট টিউটোরিয়াল আকারে দিব, এক একটা সিরিজ করব। তো এখান থেকে দেখুন আরও অনেকগুলো ম্যানুফ্যাকচারিং সেন্টার, প্ল্যাটফর্ম, পার্টনার, বিজনেস প্রোফাইল। তো এগুলোর তেমন একটা কোনো কাজের নাই। এখান থেকে বিজনেস প্রোফাইল, এটা গুগল মাই বিজনেস, হয়তো এর আগে এখানে গুগল মাই বিজনেসটা থাকতো, তো হয়তো নতুন আপডেটে নাই, বা বিজনেস প্রোফাইল এটাই সম্ভবত গুগল মাই বিজনেস হতে পারে, বাট আমি শিওর না। লোকাল প্রোডাক্ট, ঠিক আছে, এইটাই হচ্ছে গুগল মাই বিজনেস। তো এখানে দেখুন আমি যদি গুগল মাই বিজনেসের সাথে লিঙ্ক করতে চাই, সেম আমরা লিঙ্কেশন করে দিতে পারবো। তো যেহেতু আমার এই জিমেল আন্ডারে গুগল মাই বিজনেস তৈরি করা নাই, তো আমরা এটা আপাতত করছি না। আমরা জাস্ট অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের সাথে মার্চেন্ট সেন্টার একটা প্রেম প্রীতি ভালোবাসা করে দিলাম। তো এভাবে আমরা এই কাজটা করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট স্টেপে আমরা আরও পরবর্তী স্টেপগুলো দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।